السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহিয়ান গরিয়ান রব্বুল করিম আমাদেরকে ঈমানের মতো নিয়ামত দান করেছেন, সুস্থতার মতো নিয়ামত দান করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে জামায়াত হয়ে আসার এবং বসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা আমাদের সেই মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের জুমার মূল আলোচনার বিষয় হলো দুরুদের গুরুত্ব এবং ফজিলত। আমরা যে দুরুদ পড়ি, দুরুদ শরীফের গুরুত্ব এবং ফজিলত, এটা হলো আলোচনার মূল বিষয়। বাকি দুরুদ শরীফটা আমরা কেন পড়ব? আমি খুতবায় কোরআনুল কারীমের 2টি আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াতটি দুরুদ শরীফ প্রাসঙ্গিক। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন: কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল রাসূলকে বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। আমাদেরকে যে তিনি ভালোবাসেন এটার অসংখ্য নমুনা আছে। সকল নমুনার মধ্য থেকে যদি আমরা নিজেদের অবয়বের দিকে তাকাই, নিজেদের সূরতের দিকে তাকাই, যে আমার রব আমাকে দেখার জন্য সুস্থ 2টা চোখ দিয়েছেন, আমার রব আমাকে শোনার জন্য সুস্থ 2টা কান দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন। আমার এই সুস্থতা আমাকে পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্যে ফ্রিতে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন। এত নাজ নিয়ামত, এগুলো প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। তো আল্লাহ রাসূলকে বলছেন যে আপনি তাদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়
তারা যদি আমাকে ভালোবাসতে চায়, এখন আপনাদের কাছে আমার জানতে চাওয়া যে আপনারা এই যে কয়জন ভাই আছেন, আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? সবাই ভালোবাসতে চান? জি। তখন রাসূলকে বলছেন, এরা যদি, আমার বান্দারা যদি আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যাতে করে আপনার অনুসরণ করে। এখানে বলেন তো, তারা যাতে আপনার অনুসরণ করে, এটা বলতে আল্লাহ কাকে বুঝিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন। বলেন আপনারা, এটা বলতে আল্লাহ কাকে বুঝিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন যে তারা যাতে করে আপনার অনুসরণ করে। তো তারা যদি আপনার অনুসরণ করে, তাদেরকে এই সংবাদ জানিয়ে দেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহও তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি শুধু তাদেরকে ভালোবাসবো এটাই নয়, আমি আল্লাহ তাদের জীবনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কি কাজ? রাসূলের অনুসরণ করতে হবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, দয়াবান। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, হে রাসূল আপনি বলে দেন যে তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যাতে আপনার অনুসরণ করে। বিষয়টা এমন হলে তো মনে হচ্ছে আরও সুন্দর হতো, যে তারা যদি আমাকে ভালোবাসতে চায়, তারা যাতে আমার অনুসরণ করে। আল্লাহ যদি বলতেন নিজের অনুসরণ করো, যে আমি আল্লাহর অনুসরণ করো, তাহলে মনে হচ্ছে বিষয়টা আরও ঠিক হতো। কিন্তু আল্লাহ বলছেন কি, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, তারা যাতে আপনার অনুসরণ করে, রাসূলের অনুসরণ করে। এই যে গ্যাপটা বুঝেন। আমরা কি আল্লাহকে দুনিয়াতে দেখতে পাই? দেখতে পাই না। আল্লাহর কথাবার্তা আমরা শুনতে পারি দুনিয়াতে? শুনতে পারি না। এজন্য আমরা দুনিয়াতে আল্লাহকে দেখতেও পাই না, আল্লাহর কথাবার্তা সরাসরি শুনতেও পারি না। তো কাউকে অনুসরণ করতে হলে, কারো পদাঙ্ক মেনে চলতে হলে তাকে সরাসরি দেখতে হয়, তার কথা শুনতে হয়, তাহলে তাকে মানা সহজ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাতে চাচ্ছেন যে বান্দা, দুনিয়াতে তো আমাকে দেখতে পাবা না তোমরা, তবে আমার পক্ষ থেকে তোমাদের অনুসরণের জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল তোমাদের কাছে দিলাম। আর আমি তোমাদেরকে আদেশ করে দিলাম, এই রাসূল তোমাদেরকে যেভাবে বলে, এই রাসূল যেভাবে তোমাদেরকে করতে বলে তোমরা সেভাবে করবে। এই রাসূল তোমাদেরকে যা থেকে বারণ করে তোমরা তা থেকে বিরত থাকবে। এভাবে রাসূলের অনুসরণ করবে। কেননা আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ খাই না। তো আমি আল্লাহর অনুসরণ তোমরা করতে পারবা না। তোমাদের পক্ষ থেকে, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল দিয়েছি, যে রাসূল বাজারে যায়, যে রাসূল টয়লেটে যায়, যে রাসূল বিবাহ করেন, যে রাসূল ঘুমান, যে রাসূল খান, এমন একজন রাসূল দিয়েছি যে রাসূলকে দেখে দেখে তোমরা অনুসরণ করতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটি জায়গাতে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন। কার উপরে অনুগ্রহ করেছেন? মুমিনদের উপরে। কিভাবে? ইয বা'আথা ফীহিম, তাদের কাছে প্রেরণ করেছেন, রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে রাসূল। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের কাছে, মানুষদের মধ্য থেকে রাসূল দিয়েছেন। জিন জাতির মধ্য থেকে রাসূল দেন নাই, ফেরেশতাদের মধ্য থেকে রাসূল দেন নাই। কাদের মধ্য থেকে দিয়েছেন? মানুষদের মধ্য থেকে, যাতে করে মানুষ অনুসরণ করতে পারে। কোরআনের আরেকটি জায়গাতে আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে। তার মানে বোঝা গেল রাসূল এসেছেন মানুষের মধ্য থেকে। এই রবিউল আউয়াল মাসে দেখবেন যে বাড়াবাড়ি চলে, যে রাসূল মানুষ না। মানুষ না বলতে রাসূল এই নূরের তৈরি, মাটির তৈরি, এগুলো নিয়ে অনেক বাড়াবাড়ি চলে, এগুলো নিয়ে লম্বা আলোচনা। আমি ওই বেঝালে যেতে চাই না। আমি শুধুমাত্র একটুক বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে বলেছেন যে আমি আল্লাহ তোমাদের জন্যে, তোমাদের মধ্য থেকে একজন রাসূল দিয়েছি।
যেই রাসূল বাজারে যায়, মা লিহাযার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, যিনি বাজারে যান, যিনি খাওয়া দাওয়া খান, এমন একজন রাসূল দিয়েছি। যিনি মানুষ, এমন একজন রাসূল। তবে তিনি আমাদের মতো মানুষ নন, তিনি অনন্য মানুষ, তিনি অসাধারণ মানুষ। এজন্যে তিনি যেহেতু অনন্য, তিনি যেহেতু অসাধারণ, এজন্য আমাদের কাজ হলো আমরা তাকে অনুসরণ করা, আমরা তাকে অনুসরণ করে করে চলব। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম কাজ যে তোমরা রাসূলকে অনুসরণ করবে। দেখেন শব্দ আল্লাহ কি বলেছেন, ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলে দেন তারা যাতে আপনার অনুসরণ করে। তাবউন শব্দ ফিকহের একটা পরিভাষা আছে, ফিকহের পরিভাষায় তাবউন বলা হয় উটনির বাচ্চাকে। তাবউন কাকে বলা হয় বলেন? তাবউন কাকে বলা হয়? উটনির বাচ্চাকে। তাবউন বলা হয় উটনির এমন বাচ্চাকে যে বাচ্চা এখনও স্বাধীন না, নিজের মতো করে চলাফেরা করে না। উটনির এমন বাচ্চাকে তাবউন বলে যে বাচ্চা তার মাকে দেখে দেখে হাঁটে। মা যখন হাঁটে বাচ্চাও হাঁটে, মা বসে যায় বাচ্চাও বসে যায়, মা ডানে তাকায় বাচ্চাও ডানে তাকায়, মা বামে তাকায় বাচ্চাও বামে তাকায়। এমন বাচ্চাকে তাবউন বলা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন আয়াত দিয়েছেন যে ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ এমনভাবে করো উটনির ওই বাচ্চা যেভাবে করে তার মায়ের অনুসরণ করে, বান্দা তোমরাও সেভাবে আমার রাসূলের অনুসরণ করো। ওই বাচ্চা কেমন অনুসরণ করে? মনে করেন হাইওয়ে রোড, গাড়ি চলাচল করে, মা উটনি রাস্তা পার হয়ে গেছে, এখন বাচ্চা এ তাবউন এ বাচ্চার রাস্তা পার হতে গিয়ে হয়তো বা গাড়ি এসে এই বাচ্চাটাকে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, কিন্তু এই বাচ্চাটা তার মায়ের অনুসরণ এমনভাবে করে সে এটা চিন্তাও করে না যে এই রাস্তা পার হতে গিয়ে আমি গাড়ি অ্যাক্সিডেন্টে তো মারা যেতে পারি, আমি একটু পরে পার হই, আমার মা গিয়েছে তো গিয়েছে, আমি একটু থেকে যাই, দেখে শুনে পার হই। উটনির এই বাচ্চা এই চিন্তা করে না। আল্লাহ যেমনিভাবে বলতে চেয়েছেন যেন হে আমার বান্দারা রাসূলের অনুসরণ এমনভাবে করো, আমার রাসূল যেভাবে বলেছেন, আমার রাসূল যেভাবে করেছেন তোমরা সেভাবে বলো, সেভাবে করে সেভাবে চলো। এভাবে চলতে গিয়ে, এভাবে বলতে গিয়ে যদি তোমাদের বিপদ হয়, যদি তোমাদের মুসিবত হয়, যদি তোমাদেরকে জেলে যেতে হয়, যদি তোমাদেরকে ফাঁসিতে ঝুলতে হয়, যদি তোমাদেরকে মার খেতে হয়, যদি তোমাদেরকে রক্ত ঝরাতে হয়, এগুলো তোমাদের বাবার চিন্তা না, তোমাদের দেখার বিষয় হলো রাসূল যেভাবে চলেছেন তোমরা সেভাবে চলছো কিনা। উটনির বাচ্চা যেভাবে চলে, উটনির বাচ্চা যেমন চিন্তা করে না যে আমি রাস্তা পার হতে গিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাই, না, এই চিন্তা তার নাই। তার চিন্তা হলো আমার মা পার হয়েছে তো আমি পার হয়ে যাব। আল্লাহ শব্দ দিয়েছেন যে ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ এইভাবে করো। রাসূলের অনুসরণ করতে গিয়ে তোমাদের জীবন কি হয়ে যাবে ওটা দেখার বিষয় না। যদি এভাবে করে রাসূলের অনুসরণ বান্দা করতে পারো তাহলে জেনে রেখো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেবে। এবার আসেন এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মূল যে বিষয়টা বলতে চেয়েছেন যে ফাত্তাবিউনি, রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। তো আমাদেরকে আল্লাহ কার আনুগত্য করতে বলেছেন? সবাই বলেন, কার আনুগত্য করতে বলেছেন? রাসূলের। কার অনুসরণ করতে বলেছেন? রাসূলের। রাসূলের আনুগত্য করতে হয় তিনভাবে। রাসূলের আনুগত্য করতে হয় কয়ভাবে ভাই? তিনভাবে। এক নাম্বার, রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা। দুই নাম্বার, পুরো জীবনে আমার আপনার হায়াত আল্লাহ যতটুকু দিয়েছেন এতটুকু জীবনে রাসূলের আনুগত্য করে চলা। তিন নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে, নিজের পিতামাতার চাইতে, নিজের সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে রাসূলকে বেশি মহাব্বত করা। এই তিনভাবে রাসূলের আনুগত্য করতে হয়। রাসূলের আনুগত্য কয়ভাবে করতে হয় ভাই? তিনভাবে। এক নাম্বার, বেশি বেশি কি পড়া? দুরূদ পড়া। সারা জীবনে কার আনুগত্য করা? রাসূলের আনুগত্য করা। পৃথিবীর সব কিছুর চাইতে কাকে বেশি ভালোবাসা? রাসূলকে বেশি ভালোবাসা। এখন এটা তো আমি মৌখিকভাবে বললে হবে না। রাসূলকে ভালোবেসেছেন সাহাবীরা যেভাবে,
আমাদেরকে রাসূলকে ভালোবাসতে হবে সেভাবে। রাসূলের আনুগত্য সাহাবীরা করেছেন যেভাবে, আমাদেরকে রাসূলের আনুগত্য করতে হবে সেভাবে। রাসূলের প্রতি সাহাবীরা দুরূদ পড়েছেন যেভাবে, আমাদেরকে রাসূলের প্রতি সেভাবে দুরূদ পড়তে হবে। তা আমরা বলেছিলাম যে আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় হলো দুরূদের গুরুত্ব ও ফজিলত। দুরূদ আমরা কেন পড়ব, দুরূদ আমরা পড়ব কেন? এর মধ্যে একটা তো বললাম, দুরূদ পড়ার মাধ্যমে রাসূলের আনুগত্য হয়। আজকে রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসের 2 তারিখ, অথচ অনেক মুসলমান এমন আছে মুখে বলে যে আমি রাসূলকে ভালোবাসি, মুখে বলে আমি রাসূলকে মহাব্বত করি। ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত যে এই রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। কত তারিখে জন্ম হয়েছে ওটা নিয়ে অনেক মতানৈক্য আছে, কিন্তু মাসের ব্যাপারে মতানৈক্যটা কম। আর রবিউল আউয়াল মাস এটা প্রসিদ্ধ, মাশহুর। তাহলে বোঝা যায় যে এই মাসে রাসূলের আগমন হয়েছে। তাই আমরা রবিউল আউয়াল মাসের প্রত্যেকটা জুমুআতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা দুরূদের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনব। আর আগামী 2 জুমুআতে, পরবর্তী 2 জুমুআতে আরও যে 2টা বিষয়, পুরো জীবনে রাসূলের আনুগত্য করা এবং রাসূলকে মহাব্বত করা, এই 2টি বিষয়ের উপরে আলোচনা চলবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ শরীফ পড়ব কেন? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত অনেকেরই মুখস্থ, এবং এই আয়াত শেষ হলেই আমরা সকলে একসাথে শুরু করে আল্লাহুম্মা এভাবে। কিন্তু এই আয়াতে আল্লাহ বলেছেন কি, এই আয়াত মূলত কি বুঝাতে চাচ্ছে, এই মেসেজ আমাদের কাছে নাই। একত হলো নাই, আরেকটা হলো আমরা জানারও চেষ্টা করি না যে আল্লাহ আসলে এখানে বলেছেন কি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, রাসূলের উপরে দুরূদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও রাসূলের প্রতি দুরূদ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং রাসূলের প্রতি সালাম প্রেরণ করো। তার মানে বোঝা যায় এই আয়াতের দ্বিতীয় অংশ, প্রথম অংশে আসছি আবার। দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আদেশ করেছেন, মুসলমানদেরকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, হে ঈমানদাররা তোমরা সালাত পাঠ করো, তোমরা আমার রাসূলের প্রতি দুরূদ পাঠ করো। তো কেন দুরূদ পাঠ করব? দুরূদ পাঠ করব এজন্যে, কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন রাসূলের প্রতি দুরূদ পাঠ করার জন্যে। এজন্য আমরা রাসূলের প্রতি দুরূদ পাঠ করব। বাকি আয়াতের প্রথম অংশে এবার আসেন। প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি দুরূদ পাঠ করে, ফেরেশতারা রাসূলের প্রতি দুরূদ পাঠ করে। তো আমরা রাসূলের প্রতি দুরূদ পাঠ করি। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা বলেন তো ভাই, আল্লাহ কি খান? আল্লাহ কি ঘুমান? আল্লাহ কি নামাজ পড়েন? আল্লাহ কি রোজা রাখেন, যাকাত দেন? এই কোনো কাজই আল্লাহ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ করেন। কি করেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি দুরূদ পড়েন, দুরূদ প্রেরণ করেন। ফেরেশতারা রাসূলের প্রতি দুরূদ পড়ে। তো এখানে একটু ভিন্নতা আছে, এটা মনোযোগ দিয়ে বুঝেন, না হলে পরে বুঝতে ভুল করবেন। আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পড়ে কিভাবে? আমরা বলি কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শান্তি বর্ষণ করেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি
রহমত বর্ষণ করেন। তা আল্লাহ যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, না, আল্লাহ এভাবে দুরূদ পড়েন না। আমরা রাসূলের প্রতি দুরূদ শান্তি বর্ষণ হওয়ার দরখাস্ত করার মাধ্যমে দুরূদ পাঠ করি, আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি রহমত বর্ষণ করার মাধ্যমে দুরূদ পাঠ করেন। আমরা বলি যে আল্লাহ আপনি রাসূলের প্রতি রহমত বর্ষণ করেন, আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিলাম, এটা বলার মাধ্যমে আমরা দুরূদ পাঠ করি। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি রহমত বর্ষণ করেন, এই করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ পাঠ করেন। আশা করি বুঝতে পেরেছেন। আর ফেরেশতারা কীভাবে দুরূদ পাঠ করে? ফেরেশতারা দুরূদ পাঠ করে, এই যে আমরা দুরূদগুলো পড়ি, এগুলো তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শোনেন, জানেন, দেখেন। এরপরেও ফেরেশতারা এই কাজটা করে, তারা আমাদের দুরূদটা আল্লাহর কাছে নিয়ে যায়, তারা আমাদের দুরূদটা রাসূলের কাছে নিয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত আর বরকত নাজিল করেন, আল্লাহর পক্ষ থেকে ওই রহমত আর বরকত ফেরেশতারা নিয়ে আসে। তো ফেরেশতারা আনার মাধ্যমে দুরূদ পাঠ করে, আমরা দরখাস্ত করার মাধ্যমে দুরূদ পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার মাধ্যমে দুরূদ পাঠ করেন। আশা করি এই আয়াতের একটু কথা আপনারা বুঝতে পেরেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদারেরা, তোমরা রাসূলের প্রতি দুরূদ পাঠ করো। এবার আসেন যে দুরূদ পাঠ যদি আমরা করি, আমাদের জীবনের সারা জীবনে বেশি বেশি করে দুরূদ পাঠ করা প্রয়োজন। তবে আজকের এই আলোচনা কেন করছি? কারণ যেহেতু রবিউল আউয়াল মাস, রাসূলের সিরাত সম্পর্কে আমাদের জানা দরকার, রাসূলের সুরাত সম্পর্কে আমাদের জানা দরকার, রাসূলের জীবনী সম্পর্কে আমাদের জানা দরকার, কিভাবে রাসূলকে ভালোবাসবো, কিভাবে রাসূলের আনুগত্য করব, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। এজন্য স্পেশালি আজকে এই দুরূদের উপরে আলোচনা। তো দুরূদ পাঠ করলে আমাদের উপকার কি, লাভ কি? সাধারণত লাভ ছাড়া মানুষেরা কোনো কাজ করতে চায় না। কোনো লাভ ছাড়াই আল্লাহ যেহেতু আদেশ করেছেন, এজন্য পাঠ করা উচিত। এটা ছাড়াও অনেকগুলো লাভ হাদিসের মধ্যে এসেছে। আসেন আমরা লাভগুলো জানার চেষ্টা করি। দুরূদ পাঠ করলে 1 নম্বর লাভ হলো, বান্দা যতক্ষণ পর্যন্ত দুরূদ পড়তে থাকে, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তার প্রতি রহমত আর বরকত নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউসাল্লি আলাইয়া ইল্লা সাল্লাত আলাইহিল মালাইকা। যতক্ষণ পর্যন্ত মুসলমানেরা আমার প্রতি, রাসূলের প্রতি দুরূদ পাঠ করবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারাও তাদের প্রতি দুরূদ পাঠ করে। মা সাল্লা আলাইয়া ফালিয়াকুল লিল আবদু মিন যালিকা আও লিয়াকসুর। রাসূল বলেন, যেহেতু তোমাদেরকে এটা জানানো হলো, তোমরা যতক্ষণ দুরূদ পাঠ করবে ততক্ষণ ফেরেশতারাও তোমাদের প্রতি রহমত আর বরকত নাজিল করতে থাকবে। এটা জানার পরে এবার তোমাদের স্বাধীনতা দিয়ে দেওয়া হলো, তোমরা চাইলে আমার প্রতি বেশিও দুরূদ পাঠ করতে পারো, তোমরা চাইলে আমার প্রতি কমও দুরূদ পাঠ করতে পারো। যদি বেশি দুরূদ পাঠ করে তাহলে রহমত বেশি আসবে, যদি কম দুরূদ পাঠ করে তাহলে রহমত কেমন আসবে? কম আসবে। এরপরে আসেন দুরূদ পাঠ করলে দ্বিতীয় উপকার, দ্বিতীয় লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলাইয়া নবিয়্যুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি না ভাই? বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করে, এই দোয়াটা পরিপূর্ণভাবে আসমানে উঠে যায় না, আল্লাহর কাছে চলে যায় না। তো এই দোয়াটা কি হয়? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত হয়ে থাকে। যখন বান্দা দোয়ার পরবর্তী সময়ে রাসূলের প্রতি দুরূদ পাঠ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজে তাশাহুদ পড়ার পরে আমরা দুরূদ পাঠ করি, দোয়া করি।
যেমন মাসআলা আছে, ব্যস্ততার সময়, প্রয়োজনের সময়ে, সফরে থাকাকালীন সময়ে, শেষ বৈঠকে যদি আপনার মনে হয় যে বাস ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে, তখন আপনি শুধুমাত্র তাশাহুদ পড়েই সালাম ফিরিয়ে ফেলতে পারবেন। এই মাসআলা আছে। তার মানে এই মাসআলা থেকে বোঝা যায় যে নামাজের তাশাহুদের পরবর্তী যেই দুরূদ পড়া হয়, এই দুরূদ পড়ার মূল কারণ হলো নামাজটা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। তো এই জন্যে দুরূদের অন্যতম একটা ফায়দা, ফজিলত লাভ হলো দুরূদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করে নেন। দুরূদের 3 নম্বর উপকার, 3 নম্বর উপকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। এই দুনিয়াতে অনেক ধরনের ফেরেশতারা আছে, কিন্তু ফেরেশতাদের একটা গ্রুপ এমন আছে যে ফেরেশতারা শুধুমাত্র দেখে যে দুনিয়ার কোনো অঞ্চল থেকে রাসূলের কোনো উম্মত মুখ দিয়ে এটা বলে কিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তো ফেরেশতারা বিচরণ করতে থাকে। যখনই দেখে যে কোনো উম্মতের মুখ দিয়ে রাসূলের প্রতি দুরূদ বের হয়েছে, সাথে সাথে এই দুরূদটা নিয়ে সাইয়াহিনা যে তারা বের হয়ে যায়, বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় চলে যায় এবং গিয়ে বলে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্না ফুলান ইবনে ফুলান ফালা সাল্লাইকা আলাইকা, আপনার অমুকের ছেলে অমুক অমুক উম্মত আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। তো আমরা সে মদিনা কোথায়, আমরা এখানে বসে দুরূদ পাঠ করলাম, কয়েকবার বললাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই হাদিস প্রমাণ করে আমাদের এই দুরূদটা ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। তো ভাই, এজন্য বেশি বেশি দুরূদের আমল করা। আপনি চিন্তা করেন, কারো কাছে আপনার ব্যাপারে বলা হলো যে আপনার কাছে এমনিতে কেউ একজন এসে বলল যে ভাই, অমুক জায়গায় একজন মানুষ আছে, যে মানুষটা আপনার প্রতি রহমতের দোয়া করে, আপনি হয়তো এই মানুষটাকে চিনেনও না। বলা হলো যে অমুক জায়গায় এমন একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি আপনার জন্য দোয়া করে, যে ব্যক্তি আপনার রহমতের জন্য দোয়া করে, আপনার সুস্থতার জন্য দোয়া করে, আপনার কল্যাণের জন্য দোয়া করে। এভাবে করে একজন ব্যক্তি সবসময় আসি আপনার কাছে একজন ব্যক্তির সংবাদ পৌঁছায় যে আপনার জন্য এক ব্যক্তি দোয়া করে। তখন ওই ব্যক্তিকে আপনি দেখেন নাই, চিনেন না, জানেন না, তারপরও আপনার মানে অন্তরে ওই ব্যক্তির প্রতি একটা ভালোবাসা তৈরি হবে যে এই ব্যক্তি আমারে চিনে না, জানে না, তারপরও আমার প্রতি দুরূদ পাঠ করে, তার প্রতিও আমার প্রতি রহমতের কামনা করে, কল্যাণ কামনা করে। তখন আপনার মনে একটা বাসনা তৈরি হয় যে তার সাথে যদি একটু সাক্ষাৎ হতো। তো বান্দা উম্মত যদি রাসূলের প্রতি এইভাবে দুরূদ পাঠ করতে থাকে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমনিতে উম্মতকে ভালোবাসে, আর যে উম্মত রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করে, এই উম্মতের প্রতি রাসূলের ভালোবাসা আরও বহুগুণে বেড়ে যায়। এজন্য আরেকটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম সাল্লা আলাইয়া, আমার যে উম্মত আমার প্রতি বেশি দুরূদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত আমার তত বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি রাসূলের প্রতি যত বেশি দুরূদ পড়বেন, কিয়ামতের ময়দানে তত বেশি রাসূলের কাছাকাছি থাকতে পারবেন। আপনাদের কি মনে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সবচেয়ে নিম্নের জায়গাতে থাকবেন, নাকি জান্নাতের সবচেয়ে উঁচু মাকামে থাকবেন? সবচেয়ে উঁচু মাকামে থাকবেন না? তো রাসূল বলেছেন এ কথা যে আমার যে উম্মত যত বেশি দুরূদ পাঠ করবে, আমার ওই উম্মত আমার তত বেশি কাছাকাছি থাকতে পারবে। তার মানে ভাই, আমি আপনি যদি আমাদের জীবনে রাসূলের প্রতি দুরূদের আমলটা বেশি বেশি করতে পারি, বোঝা যায় যে আমরা রাসূলের কাছাকাছি থাকতে পারবো ইনশাআল্লাহ। দুরূদের সর্বশেষ যে ফজিলত বলবো, অনেক ফজিলত আছে, আমি সর্বশেষ আরেকটা ফজিলত বলি। এই ফজিলতটা বলার আগে আমার সাথে আরও কয়েকবার, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত কয়েকবারই আপনারা বলেছেন, আরও কয়েকবার বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কয়বার পড়লাম ভাই? 10 বার। দেখেন এবার আপনারা গুণ করে একটা রেজাল্ট বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। যে ব্যক্তি রাসূলের প্রতি একবার রহমতের দোয়া করবে, কয়বার? একবার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তো আমরা এখন রাসূলের প্রতি কয়বার রহমতের দোয়া করেছি? 10 বার। বিনিময়ে আল্লাহ আমাদের প্রতি কয়বার রহমত দিবেন? 100 বার। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন ভাই? এটা একটা। দ্বিতীয়টা আসেন, কি বলেন? ওয়ারুফিআ লাহু 10 দারাজাত। একবার দুরূদ পাঠ করলে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা কয় গুণ বাড়িয়ে দিয়েছেন? 10 বার তো পড়লাম, তাহলে কয় গুণ? 100 গুণ। এরপরে আসেন কি বলে, একটাই হাদিস, দুরূদ পাঠ করেছেন কয়বার? একবার যদি করেন, বিনিময় কি? আর 10 বার করলে কি হয়েছে? একবার করলে আল্লাহ রাসূল বলেছেন ওয়াহুত্তা আনহু 10 খতিয়াত। ওই ব্যক্তির আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো একবার পড়ার বিনিময়ে যদি 10টা গুনাহ মাফ হয়, 10 বার পড়ার বিনিময়ে কয়টা গুনাহ মাফ হয়েছে ভাই? 100 গুনাহ। শুধু কি তাই? আল্লাহ রাসূল কি বলেন? ওয়া কুতিবা লাহু 10 হাসানাত। একবারের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 10 বারের বিনিময়ে কত নেকি? 100 নেকি। চিন্তা করেন, সেকেন্ড কয়টায় ব্যয় করেছি আমরা ভাই? কিন্তু 10 বার দুরূদ পড়লাম, আমাদের মর্যাদা বেড়েছে কয় গুণ? 10 বারে কয় গুণ? রহমত নাজিল হয়েছে কতটা? গুনাহ মাফ হয়েছে কতটা? নেকি লেখা হয়েছে কতটা? 100টা। এই যে সহজ হিসাব, বুঝেছেন ভাই? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলছেন, আমার যে উম্মত সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। সকালে কতবার ভাই? 10 বার। সন্ধ্যায় কতবার? 10 বার। যদি প্রতিদিন সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার আমার প্রতি দুরূদ পাঠ করে, আদরাকাতহু শাফাআতি, আমার ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি মুহাম্মদের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমরা সংক্ষিপ্ত 2টা দুরূদ আমাদের এই মসজিদে প্রায় শুক্রবারে মাগরিবের আগে আমরা বলে থাকি যে সংক্ষিপ্ত 2টা দুরূদ আমরা বলি। 1 নাম্বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। খুব কঠিন দোয়া ভাই। আরেকটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা বললাম? 2টা। কয়টা? প্রথমটা কি বলেছি বলেন আপনারা? আবার বলেন ভাই। দ্বিতীয়টা কি বললাম? আবার বলেন। খুব কঠিন। এটা যদি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার কেউ পড়ে, বিনিময় কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার এই উম্মতের জন্য সুপারিশ করে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আরও কিছু বিনিময় তো উপরে বললাম যে বান্দা, যে উম্মত যত বেশি দুরূদ পড়বে সেই উম্মত রাসূলের তত বেশি নিকটে থাকবে। একবার দুরূদের বিনিময়ে 10টা রহমত নাজিল হয়। একবার দুরূদের বিনিময়ে 10টা মর্যাদা বেড়ে যায়। একবার দুরূদের বিনিময়ে 10টা গুনাহ মাফ হয়ে যায়। একবার দুরূদের বিনিময়ে 10টা নেকি লেখা হয়। এভাবে বলার পরেও, এভাবে জানার পরেও, তারপরেও যদি কেউ দুরূদ থেকে পিছিয়ে পড়ে, এই ব্যক্তির মতো হতভাগা আর থাকতে পারে?
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো সহজ দুইটা দুরূদ বলেছি, এই দুইটা দুরূদ কষ্ট করে আপনারা আরেকবার বলেন। প্রথমটা কি বললাম ভাই? দ্বিতীয়টা এটা প্রচার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজেদের পরিবারে গিয়ে আজকে আমরা এটা বলার চেষ্টা করব। আর একটু রিভিশন দিয়ে কষ্ট করে, যাতে আপনারা বলতে সহজ হয়। একবার দুরূদ পড়লে কয়টা গুনাহ মাফ হয়? একবার দুরূদ পড়লে কয়টা নেকি লেখা হয়? একবার দুরূদ পড়লে কয়টা রহমত বর্ষিত হয়? একবার দুরূদ পড়লে কয়টা মর্যাদা বেড়ে যায়? 10টা। এভাবে করে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মা বোনেরা, ছেলে সন্তান, আত্মীয় স্বজনদেরকে বলবেন যে আমরা এখন থেকে দুরূদের আমলটা কন্টিনিউ করার চেষ্টা করব। সাহাবায়ে আজমাইন কি পরিমাণ দুরূদ পড়তেন, যে কি পরিমাণ দুরূদ পড়া দরকার। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার প্রতি অনেক বেশি দুরূদ পাঠ করি, তবে আমি আমার দিনটাকে 4 ভাগে ভাগ করেছি। এই 4 ভাগের মধ্যে 1 ভাগ আমি আপনার প্রতি দুরূদ পড়ে কাটাতে চাই। আমি যদি 4 ভাগে 1 ভাগ আপনার প্রতি দুরূদ পাঠ করি, বাকি 3 ভাগ অন্যান্য আমল করি, তাহলে কি হয় কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন শি'তা, তোমার ইচ্ছা, ওয়াইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, যদি দুরূদ পড়া আরও বাড়িয়ে দাও তাহলে তোমার জন্য আরও বেশি কল্যাণ হবে। সুবহানাল্লাহ। তো উবাই ইবনে কাব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বাড়ালে আরও বেশি কল্যাণ হয়, তাহলে 4 ভাগের মধ্যে 2 ভাগ আপনার প্রতি দুরূদ পাঠ করব, আর 2 ভাগ অন্যান্য আমল করব, এটাতে হয়? আল্লাহ রাসূল বলছেন যে ফাইন শি'তা ফাহুয়া খায়রুল লাকা, তুমি যদি এটা করো তাও চলে, তবে যদি বাড়াও, আরও বেশি পড়ো, তাহলে আরও বেশি কল্যাণ হয়। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো 4 ভাগের মধ্যে 3 ভাগ আপনার প্রতি দুরূদ পাঠ করলাম, আর 1 ভাগ অন্যান্য আমল করলাম, এটাতে হয়? আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ চলে, তবে যদি বাড়াও আরও ভালো হয়। তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে সারাদিনই আপনার প্রতি দুরূদ পাঠ করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবাকা, যদি তুমি এই পরিমাণ দুরূদ পাঠ করতে পারো, তাহলে হে উবাই ইবনে কাব, তুমি জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার যত চিন্তা, যত পেরেশানি, তোমার যত রকমের টেনশন আছে, সকল চিন্তা, সকল টেনশন থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউগফারু লাকা যামবাকা, এবং তোমার জীবনের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে যেই বান্দা শুধুমাত্র রাসূলের প্রতি দুরূদ পাঠ করে, আর কিছু চায় না, তার অনেক কিছু চাওয়ার আছে রবের কাছে, যে আল্লাহ আমাকে একটা সন্তান দেন, আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দেন, আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দেন, আল্লাহ আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন, আল্লাহ জমির মামলা আছে, আল্লাহ একটু পেরেশানিটাকে দূর করে দেন, আল্লাহ আমাকে ভালো রিজিকের ব্যবস্থা করে দেন, এমন কিছু চায় না। আর এক একজন এক একটা করে চায়। আর এই বান্দা সারাদিন শুধু দুরূদ পাঠ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন ফেরেশতাদেরকে বলে যে হে আমার ফেরেশতারা, দেখো তো দুনিয়ার সকল বান্দারা কি কি চায়। তো ফেরেশতারা বলে যে আল্লাহ আপনার অমুক বান্দা এই চায়, তমুক বান্দা ওই চায়, অমুক বান্দা ওইটা চায়। আর এই বান্দা কি চায়? এ তো কিছু চায় না, এ শুধুমাত্র আপনার হাবিবের প্রতি দুরূদ পাঠ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন যে অমুকের তমুকের যা যা চাওয়া সব পূরণ করে দাও, তাদের একটা করে যে যা চাইছে তা পূরণ করে দাও। আর এ তো কিছু চায় না, এর জীবনের সকল সমস্যাগুলোকে সমাধান করে দাও। সুবহানাল্লাহ। মনে করেন অমুকে চাইলো কি রিজিকে বরকত দেন, তার শুধু রিজিকে বরকত দাও। অমুকে চাইলো কি সন্তান, তাকে শুধু সন্তানে দাও। আর এ তো কিছু চায় নাই, এই সবাই যা যা চাইছে একে একা তা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য ভাই বেশি বেশি দুরূদের আমল করা। দুরূদের আমলের এবার মূল আলোচনায় যাই। আমরা আগামী সপ্তাহে যেখান থেকে শুরু করব, আল্লাহ বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা বলো যে তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তা আমরা মূল আলোচনা করছিলাম যে রাসূলের অনুসরণ করতে হয় কয়ভাবে, মনে আসেনি? কয়ভাবে? 3 ভাবে। 1, বেশি বেশি দুরূদ পাঠ করার মাধ্যমে। 2, পুরো জীবনে রাসূলকে আনুগত্য করার মাধ্যমে।
তিন, রাসূলকে মোহাব্বত করার মাধ্যমে। তো যে তিন মাধ্যমে রাসূলের অনুসরণ করতে হয়, ওই তিন মাধ্যমের একটা মাধ্যম নিয়ে আজকে আলোচনা করলাম, যে বেশি বেশি দুরূদ পাঠ করা। আর বাকি দুইটা আমরা ইনশাআল্লাহ পরপর 2 জুমা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।